জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই পৃথিবী গড়ে তুলতে আমাদেরকে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তুলতে হবে। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই গ্রহের মানব বাসিন্দারাই এই গ্রহের ধ্বংসের কারণ। আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি। আমরা এমন একটি জীবন ধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে, আর আমরা এটিকে অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দেই, আর এই অর্থনৈতিক কাঠামো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জীবিকার সঙ্গে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি মানুষের একটি মৌলিক অধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনের একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, যদি একজন কৃষককে ঋণের সুবিধা দেওয়া হয় তবে সেই উদ্যোক্তা হয়ে উঠতে পারে। প্রত্যেক ব্যবসায় টাকা এবং বিনিয়োগের প্রয়োজন উল্লেখ করেন তিনি। I, as a person, will not contribute to development. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। আজ বুধবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় ফখরুল বলেন, ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের সতর্ক থাকা উচিত। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এই জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, তাদের আরো উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ এসব কথা বলেন। গত রোববার 3 উপদেষ্টার শপথ গ্রহণের সময় পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় অনেকে সমালোচনা করেছিলেন। এরপর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে ছবি সরানো হয়। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন টেসলা সিইও ইলন মাস্ক। ট্রাম্পকে নিজের পূর্ণ সমর্থন জানানোর পর থেকে নির্বাচনী প্রচারণায় আর্থিকভাবেও অনেক সাহায্য করেছেন মাস্ক। ধারণা করা হচ্ছিল ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসনে কোনো দায়িত্ব পাবেন এই ধনকুবের। অবশেষে সেই কল্পনাটি সত্য হতে যাচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইলন মাস্ককে তিনি নতুন দপ্তর দিতে যাচ্ছেন। দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গেল 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে এক অর্থে লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো কাটেনি। এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন, তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবিতে সয়লাভ নেট দুনিয়া।